আগস্টের পর থেকেই বাংলাদেশে মদ সন্ত্রাস পরিচালিত করে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করছিল। সেই মহল তারা ওই ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু দাসকে সেখানে তথাকথিত ধর্ম অবমাননার অজুহাতে তাকে পিটিয়ে হত্যা করে এবং শুধু তাই ক্ষান্ত হয় নাই, হত্যার পরে তাকে গাছে বেঁধে উড়িয়ে দেওয়া হয় তার লাশ। এই ধরনের নির্মম মর্মান্তিক ঘটনার পরও যারা সেখানকার প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা জানতে পেরেছি ওই কারখানার মালিক সেই দীপু দাসকে আইন শৃঙ্খলা বাহিনীর যদি সে অপরাধ করে থাকে, প্রচলিত আইন ছিল, সেই আইনের আওতায় তার বিচার হতে পারত, তাকে পুলিশে দিতে পারত। কিন্তু গার্মেন্টস মালিক সেই পুলিশের হাতে না দিয়ে তাদেরকে ওই উশৃঙ্খল জনতা যারা মত সৃষ্টিকারী যারা তাদের হাতে দেওয়ার কারণেই দীপু দাসের মৃত্যুবরণ হলো। আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে যে প্রতিহিংসার রাজনীতি চলছে, এখানে লক্ষ্মীপুরের বিএনপির নেতা বেল্লাল হোসেন তার বাড়িতে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে দিয়ে তার শিশু কন্যা 7 বছরের তাকে পুড়িয়ে হত্যা করা হয় আয়েশাকে, এবং গতকাল তার সাথে তার আরেক মেয়ে সালমা আক্তার, সেও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মৃত্যুবরণ করেছে। আমরা দেখলাম